স্টুডিও ফ্লেক্স কার্ডস। ফ্লেক্স কার্ডস এর কাজ হচ্ছে মেনলি ডেটাকে ডিসপ্লে করা, খুব সুন্দরভাবে দেখানো যায় ফ্লেক্স কার্ডকে সাজিয়ে গুছিয়ে। ফ্লেক্স কার্ডে বিভিন্ন রেকর্ডকে সিলেক্ট করা যায়, অনেক ক্ষেত্রে মানে ফ্লেক্স কার্ড খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অফ অমনি স্টুডিও, অনেক ভার্সাটাইল ইউজ আছে। আমরা এক একটা মানে কন্টিনিউ করতে করতে সব ইউজ গুলো বলবো, বাট তার আগে যেটা বেসিক ইউজ ফ্লেক্স কার্ড সেটা হচ্ছে ডেটাকে ডিসপ্লে করা। আর আমরা তারপর শিখবো কি করে আমাদের ডেটাকে সিলেক্ট করা যায় আর সেটাকে কি করে অমনি স্টুডিওতে পাস করা যায় এসবও। বাট আগে একটা ফ্লেক্স কার্ড ক্রিয়েট করি। আগে লোড হোক পেজটা। আজকে আমরা মেইনলি ফ্লেক্স কার্ডের এলিমেন্টস গুলো আর একটা বেসিক ফ্লেক্স কার্ড কি করে তৈরি করা যায় সেটাই শিখবো। তো আগে অমনি স্টুডিও ফ্লেক্স কার্ডস এ আসতে হবে, গিয়ে নিউ করে নতুন ফ্লেক্স কার্ড ক্রিয়েট করতে হবে। এখানে নেমে যেটা দেবে অটোমেটিক্যালি টাইটেলে সেটাই চলে আসে। ধরো আমরা অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে একটা ফ্লেক্স কার্ড বানাবো, তাহলে নাম দিলাম ভিউ অথবা ডিসপ্লে অ্যাকাউন্ট ডিটেলস। এবং আমরা ফ্লেক্স কার্ডকেও অ্যাজ আ চাইল্ড ফ্লেক্স কার্ড হিসেবে ইউজ করতে পারি, সেই জন্য আমরা এখানে একটা ইয়ে রয়েছে, এটাকে যদি আমরা চেক করি তাহলে সেটা অ্যাজ আ চাইল্ড কার্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো অন্য ফ্লেক্স কার্ডে। তো পেরেন্ট ফ্লেক্স কার্ডই আগে বানাচ্ছি, আমরা চাইল্ড বানাচ্ছি না। তো এটাকে সিলেক্ট করছি না, এটা সিলেক্ট করলে এই ফ্লেক্স কার্ডটাকে অন্য ফ্লেক্স কার্ডের মধ্যে ইউজ করা যেত। আচ্ছা নেক্সট, এখানে তারপর আসে যে ডেটা সোর্স কি দেবে, মানে ফ্লেক্স কার্ডে যে ডেটা তোমার শো করবে তার সোর্স কোথা থেকে আসছে, এসওকিউএল, এসওএসএল, অ্যাপেক্স রিমোট, অ্যাপেক্স রেস্ট, ডেটা র্যাপ্টার, রেস্ট, ইন্টিগ্রেশন প্রসিডিওর, স্ট্রিমিং এপিআই, কাস্টম যেটা তোমার জেসন দেওয়া হয় কাস্টমে, আর এসডিকে ইউজেস এসডিকে অ্যাজ ডেটা সোর্স। আমি জানি হ্যাঁ, এই কাস্টমটা কি হয়, ধরো ডেটা র্যাপ্টার ট্রান্সফর্ম তুমি ইউজ করছো, ধরো ওমনি স্ক্রিপ্টে তুমি একটা ডেটা র্যাপ্টার ট্রান্সফর্ম নিলে, সেই ট্রান্সফর্মের ডেটাটাকে তুমি এই ফ্লেক্স কার্ডে বসাতে চাও, সেক্ষেত্রে তুমি এই কাস্টমটা চুজ করে ওই ট্রান্সফর্মটা মানে ওইখানে যে জেসনটা তুমি পাবে সেটাকে এই কাস্টমের মধ্যে বসাতে পারো। আর ডেটা র্যাপ্টার নর্মাল যে ডেটা র্যাপ্টার এক্সট্রাক্ট হয় সেই ডেটা র্যাপ্টার এক্সট্রাক্ট নিতে পারো। ইন্টিগ্রেশন প্রসিডিওর মানে যে তুমি যদি মাল্টিপল কল করতে চাও তাহলে তুমি ইন্টিগ্রেশন প্রসিডিওর নিতে পারো। আর উপরে এসওকিউএল আছে, এসওকিউএল ডাইরেক্ট তুমি এখানে এসওকিউএল কোয়েরিও করতে পারো। আর অ্যাপেক্স রিমোটটা মেইনলি অ্যাপেক্স ক্লাস যদি তুমি ইউজ করতে চাও, রিমোট কল করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপেক্স রিমোট বা রেস্ট এপিআই কল করতে চাইলে অ্যাপেক্স রেস্ট এগুলো নিতে পারো। আপাতত আবার তুমি নাও নিতে পারো, মানে কোনো ডেটা সোর্সই নেওয়া যায় না, মানে যদি না চাও তাহলে সেটাও করতে পারো, নানও নিতে পারো। আপাতত আমরা নান করে এগোচ্ছি, পরবর্তীকালে ফ্লেক্স কার্ডের ভেতরে ডেটা সোর্স অ্যাড করার জায়গা থাকে, তো এটা ক্রিয়েট হোক। কারণ এখানে যদি তুমি ডেটা র্যাপ্টারটা মানে ডেটা র্যাপ্টার বা যাই সিলেক্ট করো না কেন তোমাকে সেটার নাম দিতে হতো, নাম দিয়ে তোমাকে ওই ডেটা এক্সট্রাক্টে যেরকম আমরা করি ইনপুট প্যারামিটার পাস করি, তো সেটা সেই ফ্লেক্স কার্ডটা যখন তুমি ক্রিয়েট করছো তখন তোমাকে ওখানে পুট করতে হতো, তো সেটা চাইলে তুমি পরেও করতে পারো। হ্যাঁ, লোড হচ্ছে, এখানে লোড হোক। এত টাইম কেন লাগছে? এটা অনেকটা টাইম লাগে, এটা হতে এটা হয়ে গেছে, তোর কথা শুনেছে। হ্যাঁ, তো ফ্লেক্স কার্ডটা খুলেছে, এরকম দেখতে হয় এটা। এখানে তুমি এবার এই পোর্শনটায় তোমার এলিমেন্টস গুলো অ্যাড করে একটা কার্ডের মতো বানাবে। তো ফ্লেক্স কার্ডে এলিমেন্টস গুলো দেখি, তার আগে এখানে একটা বিল্ড আছে যেখানে তুমি এলিমেন্টস গুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে কার্ডে আনতে পারবে। প্রপার্টিজ, আচ্ছা আমি আগে এই কটা দেখিনি তারপর ভেতরে ঢুকবো সবার। প্রপার্টিজ, এখানে ফ্লেক্স কার্ড দু রকমের হয়, একটা অ্যাক্টিভ মানে তুমি ব্ল্যাঙ্ক কার্ড বানাতে পারো। ব্ল্যাঙ্ক কার্ড মানে তোমার ডেটা সোর্স থেকে যদি কোনো ডেটা না আসে সেই সময় তুমি লোককে কি ডেটা ডিসপ্লে করবে, মানে কি মেসেজ দেবে, সেটার জন্য এটাকে চেক করে দিলে ব্ল্যাঙ্ক কার্ড হয়ে যায়। আর একটা অ্যাক্টিভ থাকে, তো সেটাই হচ্ছে এটা ব্ল্যাঙ্ক কার্ড নাকি অ্যাক্টিভ, মানে এতে ডেটা আছে সেটা দেখানোর জন্য এই স্টেট প্রপার্টিজ থাকে। তারপর স্টাইল, এই ফ্লেক্স কার্ডের স্টাইল কি হবে? হ্যাঁ ঋতব্রত বলো।
বলছি এটা কি এট এ টাইম যে কোনো একটাই হবে, হয় অ্যাক্টিভ না হলে ব্ল্যাঙ্ক কার্ড, না দুটো একসাথেই? ব্যাপারটা হচ্ছে তুমি যদি ডেটাগুলো অ্যাজ এ কার্ড শো করাতে চাও তাহলে তুমি সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক কার্ড স্টেট দিলে একবার আই বাটনটাতে যা, ওখানে দেওয়া আছে যে ওই যদি কোনো ডেটা না থাকে, মানে ডেটা সোর্স যদি কোনো ডেটা রিটার্ন না করে তাহলে ওই মানে ওই এই কার্ডটার কি ডিসপ্লে করবে। এটা মেইনলি ওই যখন আমরা ওই কার্ড অ্যাজ এ কার্ড হিসেবে, মানে ফ্লেক্স কার্ডে তুমি ডেটা টেবিল হিসেবেও শো করাতে পারো ডেটাগুলোকে, আবার কার্ড হিসেবেও শো করাতে পারো। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ডেটা র্যাপটার তোমার ডেটা সোর্স, ডেটা র্যাপটারে কোয়ারি করলো, কোয়ারিতে কোনো ডেটা রিটার্ন হলো না, ঠিক আছে। এবার ফ্লেক্স কার্ডের কাজ হচ্ছে ডেটাকে শো করানো। ধরো ভেতরে একটা ডেটা টেবিল আছে, তো সেখানে তোমার ডেটা টেবিলটা একটা ফাঁকা টেবিল দেখাবে, তুমি চাও না কাস্টমার একটা ফাঁকা ডেটা টেবিল দেখুক, তাই তুমি কি করবে, ব্ল্যাঙ্ক কার্ড স্টেট একটা ক্রিয়েট করবে, যেই কার্ডের মানে সেটা একটা কন্ডিশনালি কার্ড শো করানোর মতো কিছুটা। ওই কার্ডটা তখন দেখাবে যখন ধরো তোমার ডেটা সোর্স থেকে কোনো ডেটা ফেরত আসেনি, ফেরত আসছে। তখন ব্ল্যাঙ্কের জায়গায় ধরো তুমি একটা মেসেজ শো করালে যে ব্ল্যাঙ্ক টেবিল দেখাচ্ছ না, তুমি মেসেজ শো করালে যে দেয়ার ইজ নো রেকর্ড ফাউন্ড, এরকম টাইপের। ঠিক আছে, তো এটা একটু কন্ডিশন বেজে, যে কন্ডিশন নিচে কন্ডিশন দেওয়ারও জায়গা আছে, তো কন্ডিশন মানে ধর শুধু ব্ল্যাঙ্ক কার্ড ছাড়া অন্যান্য কোনো কন্ডিশনালি যদি ডেটা দেখাতে চাও কন্ডিশন অ্যাড করতে পারো এক একটা কার্ডে। তারপর স্টাইল, এখানে ফ্লেক্স কার্ডে সিএসএস ইউজ করা যায়, যেটা যার জন্য এটাকে তুমি তোমার মতো পছন্দ মতো সাজাতে পারো। আর সিএসএস ছাড়াও এখানে তোমার কার্ডের স্টাইল দেওয়া যায়, মানে প্রত্যেকটা এলিমেন্টের হাইট, তারপর অ্যাপিয়ারেন্স, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, সবই অ্যালাইনমেন্ট করা যায়, সবই করা যাবে। ওটা করলে যখন তখন বোঝা যাবে যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে ইউআইটা। আর স্টাইলিং গুলো তোমার কন্ডিশনালি করা যায়, সেটাও যখন করব দেখে নেব। তারপর আছে সেটআপ, যেখানে সেটআপে মানে সব সেটআপের বিষয়ের জিনিসপত্র থাকে। অমনিস্ক্রিপ্ট সাপোর্ট, এটা কি না, এটা হচ্ছে গিয়ে অমনিস্ক্রিপ্টে ফ্লেক্স কার্ড ইউজ করলে এটাকে চেক করে দিতে হয়। এটা একটা গেল। মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এটা ইউজ করিনি কোনোদিন, বাট মনে হয় এটা দিয়ে তোমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস ফ্লেক্স কার্ডে শো করানো যায়। তারপর উইথ রিসাইজ করার জন্য আছে। রিকোয়ার্ড পারমিশন, এটাও ইউজ করিনি, এটা কি বলছে, আচ্ছা ইউজারের অ্যাক্সেস ফ্লেক্স কার্ডে লিমিট করার জন্য পারমিশন এখানে দেওয়া যায়। এগুলো তোমরা ওইভাবেই দেখবে, যখন কিছু বুঝতে পারবে না আগে হেল্প টেক্সট গুলো দেখে নেবে, ভালোই থাকে হেল্প টেক্সটে। তারপর রিপিট অপশন, এটা রিপিট অপশনটা চেক করা আছে। ধরো তোমার মাল্টিপল ডেটা এলো তোমার ডেটা সোর্স থেকে, তো প্রত্যেকটা ডেটাকে যখন তুমি শো করাতে চাও তখন রিপিট অপশনটাকে এনাবেল করে দেবে, তাহলে মানে প্রত্যেকটা ডেটার জন্য কার্ডটা রিপিট হবে বেসিক্যালি। মানে মেইনলি এটা যখন কার্ড অ্যাজ এ কার্ড আমরা শো করাবো তখন এই রিপিট রেকর্ডসটা প্রয়োজন হবে, যাতে রেকর্ডটা রিপিট হয়, মানে একের বেশি ডেটা থাকলে যাতে ওটা শো হয় ডেটাটা অ্যাজ এ কার্ড হিসেবে। তারপর স্টাইলিং অপশন আছে, বিভিন্ন সিএসএস দেওয়ার জায়গা। ইভেন্ট লিসেনার, এটা ফ্লেক্স কার্ডের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে কোনো ফ্লেক্স কার্ডে বিভিন্ন অ্যাকশন আনা যায়, তো ওই অ্যাকশন গুলোতে তোমার তারপরে কি হবে, কি ইভেন্ট ফায়ার করবে, সেটা করার জন্য ইভেন্ট লিসেনার ইউজ হয়। সেশন ভ্যারিয়েবল, এক্সপোজড অ্যাট্রিবিউট, সেটাও এই টাইপের। তারপর আছে যেটা আমরা মেন লাগে, সেটা হচ্ছে ডেটা সোর্স। ওই সেম জিনিস এখানেও আসছে, ডেটা সোর্স টাইপ কি কি তুমি সিলেক্ট করতে পারবে। মানে আমরা চাইলে এখান থেকে আমরা প্রথমে ফ্লেক্স কার্ড ক্রিয়েটের সময় নান রেখো, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি পরে যদি দরকার হয়। এবার এখানে যদি আমরা বাই চান্স একটা ডেটা র্যাপটার দিয়ে দেই, মানে ডেটা সোর্স টাইপের ডেটা র্যাপটার চুজ কর। এবার এখানে আমরা ডেটা র্যাপটারের নামটা দিতে পারি এক্সট্রাক্ট, ধরো ডিআরই অ্যাকাউন্ট ডিটেলস, তো এটা দিলে আমরা এখানে ইনপুট ম্যাপে আমাকে ওই ম্যাপিংটা করাতে হবে যেটা আমরা এক্সট্রাক্টে করাই মেনলি। এবার এইটাকে ডাইনামিক করতে গেলে, মানে ডেটা র্যাপটার এক্সট্রাক্ট যদি আমরা ডাইনামিক করি সেখানে ইনপুট ম্যাপে আলাদা রেকর্ড আইডি দিয়ে ম্যাপিং করা হয়, যেটা পরে আমরা যখন করব ডিটেলসে তখন সেটা আমরা দেখাবো যে ইনপুট ম্যাপে কি করে আমরা ডাইনামিক করবো এই ফ্লেক্স কার্ডের ভ্যালুটাকে। তো আপাতত এটা নানি থাক নাকি? নাকি হ্যাঁ ঠিক আছে, আপাতত আনছি না, বাট এটা একটু পরেই আমরা ইউজ করবো। হ্যাঁ আপাতত নান রাখ। আর উপরে হচ্ছে প্রিভিউ, এই একইভাবে যেরকম ওমনি স্ক্রিপ্টে আমরা প্রিভিউ করতে পারি এখানে আমরা প্রিভিউ করে দেখতে পারি ফ্লেক্স কার্ডটা। তারপর ফ্লেক্স কার্ডের নিউ ভার্সন, আমরা কোনো নতুন চেঞ্জেস করতে চাইলে আমরা নিউ ভার্সন করে চেঞ্জেস করতে পারি।
ফ্লেক্স কার্ডটা ক্লোন করা যায়, আর ওমনি স্ক্রিপ্টের মতন ফ্লেক্স কার্ডও অ্যাক্টিভেট করতে হয়, নইলে ইউজ করা যায় না ফ্লেক্স কার্ডটা। আর হেল্প এর মাধ্যমে আমরা দেখতে পারি, মানে যদি ফ্লেক্স কার্ডে আমাদের কোনো প্রয়োজন হয় কিছু দেখার, তো আমরা সেটা হেল্প বাটন দিয়েও দেখতে পারি। আর ড্রপ ডাউনটাই যা এখানেও ঠিক এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আমরা যদি অন্য কোনো অর্গে এটাকে ইম্পোর্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করে ওখানে ইম্পোর্ট করতে পারি সেই অর্গে গিয়ে। আর পাবলিশ অপশনে মানে আমরা কোথায় পাবলিশ করতে চাই, সাপোজ একটা ক্লিক, ওটা অ্যাক্টিভেট না হলে ফ্লেক্স কার্ড পাবলিশ করা যায় না। আগে এই ফ্লেক্স কার্ডটা অ্যাক্টিভেট করতে হয়, তারপর পাবলিশ করতে হয়, যে আমরা এটাকে এক্সপিরিয়েন্স সাইটে দেব নাকি রেকর্ড পেজে দেব, কোথায় দিতে চাই আমরা, সেটা এখান থেকে আমরা পাবলিশ করতে পারি। তো এই হচ্ছে মেইনলি ফ্লেক্স কার্ডের। আর কিছু আছে? অ্যাড কাস্টম সিএসএস, যদি আমরা কোনো কাস্টম সিএসএস অ্যাড করতে চাই, তাহলে আমরা ওখান থেকে অ্যাড করে কাস্টম সিএসএস অ্যাড করতে পারি। আর একটা জিনিস টেস্ট প্যারামিটারটা, ওটাও দেখাবো। তোমরা ডেটা র্যাপটারে যেরকম টেস্ট করা যায় প্রিভিউতে গিয়ে, সেরকম ফ্লেক্স কার্ডও প্রিভিউ করা যায়। আর সেখানে তুমি আইডি পাস করিয়ে ডেটা র্যাপটারের মতো ফ্লেক্স কার্ডও দেখতে পারো চলছে কিনা, টেস্ট প্যারামিটারে সেটা পাস করতে হয়। আচ্ছা, এবার আমরা এলিমেন্ট গুলো দেখবো। ফার্স্টে আছে ফিল্ডস। ফিল্ডসটা কি? বেসিক্যালি ফিল্ডস হচ্ছে গিয়ে তোমার ডেটা সোর্স থেকে যে যে ফিল্ডের ভ্যালু কোয়ারি হয়ে এলো, সেগুলো এর আন্ডারে আসে। এখন কিছু নেই, কারণ আমাদের কোনো ডেটা সোর্স নেই, বাট যদি থাকতো তাহলে এখানে ফিল্ডস গুলো আসতো। ওটা যখন আসবে দেখাবো। এবার চলে যাই ডিসপ্লেতে। কি কি আছে? অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে একটা বাটনের মতো আসে। এই যে এখানে তুমি চাইলে আইকন দেখাতে পারো, স্ট্যান্ডার্ড আইকন আছে আপাতত, এখান থেকে আইকন চেঞ্জ করা যায়। ধরো কাস্টম করলাম, তো এই আইকনটা চেঞ্জ হয়ে গেল। শুধু আইকন দেখানো যায়, আইকনটাকে হাইড করানো যায়, আবার বাটন হিসেবেও দেখানো যায়। বাটন হিসেবে করানো যায়। আমি হাইড আইকন করে দিলাম, ব্র্যান্ড ভ্যারিয়েন্ট দিয়ে দিলাম ব্র্যান্ড, একটা নর্মাল সেলসফোর্স বাটনের মতো এটা চলে এলো। এটা এই অ্যাকশন গুলো ক্লিকেবল হয়। আর এখানে ক্লিক করলে বিভিন্ন কাজ করা যায়। ধরো তুমি কোনো একটা রেকর্ড সিলেক্ট করতে চাও, এখানে ধরো একটা রেকর্ডের লিস্ট আসছে, সেখান থেকে তুমি ওই কোনো একটা রেকর্ডকে এডিট করতে চাও বা তাকে সিলেক্ট করতে চাও, তার আইডিটা তুলতে চাও। তার জন্য ধর এখানে তোমাকে অ্যাকশন আনতে হবে। আর এই অ্যাকশনের ভেতরে অনেক রকম টাইপ থাকে। অ্যাকশনের লেভেল এটা যা ইচ্ছা দিতে পারো, এটা ম্যাটার করে না লেভেলটা। ওই লেভেলটা বলতে সাবমিট হবে না ইয়ে হবে, মানে যদি মানে যে বাটনটা আর কি তুমি দেখাতে চাও, অ্যাকশনের যে বাটনটা, আই থিঙ্ক এটা সেটাই। না না, এটা সাবমিট উপরের লেভেলটা, এখানে সাবমিট বা যা দেবা সেই হিসেবে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে এই অ্যাকশনের ভেতরে, মানে এগুলো মাল্টিপল অ্যাড করা যায়, বিভিন্ন অ্যাকশন, মানে একটা ক্লিকে অনেক কিছু একসাথে ফায়ার করানো যায়। তো এটা ফার্স্ট কি হবে সেটার লেভেলটা। তারপর অ্যাকশন টাইপ, অনেক রকমের অ্যাকশন তুমি নিতে পারো। কি কি অ্যাকশন করা যেতে পারে? কার্ড। কার্ডে হচ্ছে গিয়ে তোমার ফ্লেক্স কার্ডের মধ্যে কিছু একটা ঘটবে, যেমন কার্ডটা রিলোড হয়ে যাবে ওটা ক্লিক করলে, বা রিমুভ হবে, সিলেক্ট করতে পারবে কার্ডটাকে, বা ওই বাটনে ক্লিক করলে কোনো একটা ভ্যালু সেট করতে পারবে, বা ডেটা সোর্স আপডেট হয়ে ডেটা সোর্সে কিছু চেঞ্জেস হবে। তো টাইপটা এভাবে আসে, মানে অ্যাকশনের টাইপ কার্ড যদি হয় তাহলে সেই টাইপের আন্ডারে এত কিছু করা যেতে পারে। ডেটা হয়, ডেটাতে যা ডেটা, ওটাও ঠিক সেম ডেটা সোর্স নিতে পারো, মানে তুমি এই বাটনটাকে মানে ক্লিক করে কোন ডেটা র্যাপটারটাকে কোন ডেটা র্যাপটার কল করাতে পারো, বা কোনো ইন্টিগ্রেশন প্রসিডিওর কল করাতে পারো। তো বাটনকে তুমি অ্যাজ এ ডেটা সোর্স হিসেবেও ইউজ করতে পারো। ধরো তুমি এখানে সাবমিট করলে একটা এসকিউএল কোয়েরি হবে, মানে এই বাটনে যখন ক্লিক করবেন, তো তুমি এক্সট্রাক্ট হবে বা পোস্ট হবে, যেটা করতে চাও। এখানে সবই দেওয়া আছে, সেটাকে এখানে কনফিগার করে দেবে কি হবে। তো সেটা করা যেতে পারে, সেটা আসছে ডেটা, যেহেতু তোমার ডেটাতে কাজ হচ্ছে তো ডেটা। তারপর আছে ইভেন্ট। ইভেন্ট দু রকমের হয়, কাস্টম আর পাবসাব। এই ইভেন্ট নিয়ে আমরা পরে আরো গভীরে মানে আরো ডিটেলসে ডিসকাস করে নেব, কারণ ইভেন্টটা খুবই বড় একটা জিনিস। জাস্ট একটা ওপর বলে রাখছি, দু রকমের ইভেন্ট হয়, একটা হয় কাস্টম, একটা হয় পাবসাব। কাস্টম ইভেন্টের তোমার ইভেন্টের নাম দিয়ে এখানে ইভেন্ট লিসেনারে সেটাকে সেটিং করতে হয়। তো ইভেন্টটা বেসিক্যালি ইভেন্ট লিসেনারের সাথে
কাজ করে একসাথে দুটো। মানে আগে ইভেন্ট সেটআপে ইভেন্ট লিসনারে ইভেন্ট ক্রিয়েট করে সেই ইভেন্টটাকে এখানে মেনলি বসাতে হয়, নইলে এটা কাজ করে না। এবার সেটা কাস্টম ইভেন্ট হতে পারে বা পাবসাব ইভেন্ট হতে পারে। আর কি কি অ্যাকশন হয়? ফ্লাই আউট। ফ্লাই আউট কিছু বললো কেউ? না না না, আমি বলছি, তুই বল। হ্যাঁ, তো ফ্লাই আউট হচ্ছে গিয়ে ফ্লাই আউট একটা পপ আপ হয়। ধরো তুমি একটা কিছুতে এখানে ক্লিক করলে, তো তোমাকে একটা পপ আপ উইন্ডো শো হলো, যেটা মানে এলডব্লিউসি তে মডেল যেটা হয় ওটা একটা মডেল পপ আপ হয়। আর সেটাতে তারপর বিভিন্ন এই ফ্লাই আউটের মধ্যে বিভিন্ন কাজ করাতে পারো, ওটাকে বলে ফ্লাই আউট। এবার কি পপ আপ হবে সেটা তুমি সিলেক্ট করতে পারো। ফ্লাই আউটটা চাইল্ড কার্ড হবে, কোনো এলডব্লিউসি পপ আপ হবে, নাকি কোনো অমনিস্ক্রিপ্ট পপ আপ হবে। চাইল্ড কার্ড বলতে যে যদি কোনো ফ্লেক্স কার্ডকে অ্যাজ এ চাইল্ড হিসেবে ইউজ করতে চাও, তাহলে সেই চাইল্ড কার্ডটা তোমায় বসাতে হবে, মেনলি চাইল্ড কার্ড ওটা। আর যদি কোনো ওমনি স্ক্রিপ্টকে বসাতে চাও, কোনো ওমনি স্ক্রিপ্ট মডেল মানে উইন্ডো হিসেবে খুলবে, সেটা করতে পারো। তো সেগুলোকে চাইল্ড অমনিস্ক্রিপ্ট হতে হবে, যেহেতু আমাদের কোনো চাইল্ড অমনিস্ক্রিপ্ট এই অর্গে নেই, এই একটাই আছে রিউজেবল অমনিস্ক্রিপ্ট, তাই ওটা আসছে। চাইল্ড কার্ড যেগুলো চাইল্ড কার্ড আছে শুধু সেগুলো আসছে। তো এরকম এগুলো আসছে। ডেটা নোট বলে দিতে পারো তুমি, অ্যাট্রিবিউটস দিতে পারো। এবার ফ্লাই আউটটা মডেলের মতো দেখতে হবে না পপ ওভার হবে, সেটাও এখান থেকে সব সিলেক্ট করা যায়। এটা গেল কোথায় গেল, ফ্লাই আউট অ্যাকশন হলো এটা। তারপর ন্যাভিগেট। ন্যাভিগেট হচ্ছে অনেকটা ন্যাভিগেট অ্যাকশনের মতোই পুরো। তো কোথায় ওই এই বাটনে ক্লিক করলে তুমি কোথায় নিয়ে যেতে চাও পেজটাকে, রেকর্ড, রিলেশনশিপ, রেকর্ড, অবজেক্ট, ন্যাভিগেশন আইটেম, নাকি কমিউনিটিতে কোনো পেজে, সেসব বাটনে ক্লিক করে তুমি ন্যাভিগেট করতে পারো ফ্লেক্স কার্ড থেকে। আবার বাটনে ক্লিক করলে অমনিস্ক্রিপ্ট খোলাতে পারো, এখানে অমনিস্ক্রিপ্টের নামগুলো চলে আসছে। আবার আপডেট অমনিস্ক্রিপ্ট করতে পারো, মানে বাটনে ক্লিক করলে অমনিস্ক্রিপ্টে তোমার জেসনটা আপডেট হয়ে যাবে, কোনো ডেটা পাস করাবে অমনিস্ক্রিপ্টে, সেটাও করানো যেতে পারে। তো এভাবে আমরা ফ্লেক্স কার্ডে বিভিন্ন অ্যাকশন নিতে পারি। এটা হচ্ছে অ্যাকশন এলিমেন্ট, জাস্ট বেসিক্স গুলো বলছি যে কোনটা কি। তারপর আছে ব্লক এলিমেন্ট। ব্লকটা অমনি স্টুডিও ব্লকের মতো, এর মধ্যে তুমি অনেক কিছু এলিমেন্ট একসাথে করতে পারো, একটা ব্লক। তারপর আছে চার্ট, কোনো চার্ট ইউজ করতে পারো। কালার প্যালেট দিতে পারো। ভ্যালু কি হতে পারে, লেবেল কি হবে, চার্টের হাইট কি হবে। তারপর চার্টের টাইপ তো আছে, লাইন চার্ট হলে কি হবে, লাইন বার যে যেরকম চার্ট হয়, হরিজন্টাল বার, যেরকম খুশি চার্ট দেখাতে পারো। পাই চার্ট। চার্ট এটা আমার মনে একটু উল্টো আসছে, কোনো ভ্যালু নেই না, ঠিক আছে ডোনাট, ঠিক আছে না, পাইটা ওরকম ভাবে আছে। আচ্ছা, ও হ্যাঁ পাই ঠিকই ছিল। কারোর কোনো কোয়েশ্চেন্স আছে এখনো অব্দি? ঠিক আছে, নেই। এখন আমরা জাস্ট দেখছি কোন এলিমেন্টটা কি কাজে লাগে, তো ইউজ এখনো কিছুই করছি না, বাট তাও যদি বুঝতে অসুবিধা হয় বলো, ডিলিট করে দিই এগুলো। চার্ট গেল, কোনো চার্ট দেখাতে হলে ইউজ করতে পারো কাস্টম এলডব্লিউসি। তারপর প্রিয়াঙ্কা বলো। আচ্ছা, এই চার্ট গুলো কি কোনো নাম্বারের উপর বেস করে আমরা দেখাতে পারি? যে কোনো ডেটার উপর বেস করে দেখাতে পারো, মানে নর্মাল যেরকম আমরা রিপোর্টে দেখাই সেরকম টাইপের হ্যাঁ, চার্ট। রিপোর্টে, হ্যাঁ, মানে যেরকম ফিগারে। হুম। হ্যাঁ, তোমার মানে তোমার ডেটা সোর্সের উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে দেখাতে চাও এই ডেটাগুলো। এখানে তোমাকে দিয়ে দিতে হবে ডেটার কোন নোডের ওপর এটা চলবে, কি কি ভ্যালু এখানে পাস হবে, কনফিগার করলে এটা চার্টকে তুমি দেখাতে পারবে, আলাদা করে কিছু করতে হবে না। চার্ট মানে কাস্টম ভাবে চার্ট বানাতে হবে না, তোমার চার্ট অলরেডি একটা এলিমেন্ট দেওয়া আছে, ওখানে কনফিগার করলে চার্ট অটোমেটিক হবে। আছে কাস্টম এলডব্লিউসি, কোনো লাইটনিং ওয়েব কম্পোনেন্ট তুমি ইউজ করে সেটা ফ্লেক্স কার্ডের ভেতরে ইউজ করতে পারবে, সেটা এখানে আসলো। তারপর ডেটা টেবিল। ডেটা টেবিল একটা খুবই কমন জিনিস। হ্যাঁ, তো বলতে বলো। লাইটনিং কম্পোনেন্ট বলতে শুধু এইচটিএমএল টাই ফেচ করা যাবে?
না, লাইটনিং ওয়েব কম্পোনেন্টে তো সবই থাকে, HTML JS। হ্যাঁ এখানে কম্পোনেন্টের নামটা দিয়ে দিলে সেই কম্পোনেন্টে যে কাজ করবে সেটা এখানে মানে ফ্লেক্স কার্ডের মধ্যে সে একই কাজই করবে। আচ্ছা, ঠিক আছে। মানে কোনো ডিফারেন্স নেই এখানে, জাস্ট একটা মানে ও একা একাও কাজ করতে পারে, মানে ওর ফ্লেক্স কার্ডের উপর কোনো ডিপেন্ডেন্সি নাও থাকতে পারে। মানে যেরকম ওমনি স্ক্রিপ্ট আমরা দেখিয়েছিলাম কাস্টম LWC, যেরকম এনে আমরা LWC নামটা দিয়ে দিলেই জাস্ট ওটার যা কাজ সেই কাজটাই করবে, এখানেও ঠিক তাই। না এটা ভাবলাম আমি ফ্লেক্স কার্ড মানে ফ্রন্ট এন্ডে হচ্ছে তো, তাই ভাবলাম হয়তো HTML এর সাথে কানেক্টেড আছে। ফ্লেক্স কার্ডটা নিজেও একটা লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, লাইটনিং তো ওভাবেই চলে, মানে ওর জাভাস্ক্রিপ্টটা থাকবে, নইলে ওর কাজ কি? এটা কি কোডিং এর মানে লাইটনিং LWC কাস্টম LWC টা? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে তুমি যদি কোনো লাইটনিং ওয়েব কম্পোনেন্ট বানাও যার মধ্যে যে HTML এইসব থাকে, সেই কম্পোনেন্টটা তুমি ফ্লেক্স কার্ডের মধ্যে ইউজ করতে পারো। মানে এটার জন্য কোডিং লাগবে আর কি বেসিক্যালি। তো আমরা ইউজ করবো না লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, বাট জাস্ট জেনে রাখা যে এটা ইউজ করতে পারো, অপশনটা আছে, আর খুব মানে ফ্রিকুয়েন্টলি ইউজও হয়। যাই হোক, তো ডেটা টেবিল একটা খুবই প্রয়োজনীয় জিনিস। এখানে ধরো তুমি অনেকগুলো ডেটা ফেচ করলে, তাকে একটা টেবিলে দেখানোর জন্য ডেটা টেবিলটা আছে, যেটা যারা LWC জানো তারা জানবে। ডেটা টেবিল যেরকম LWC তে হয়, সেম ভাবে এখানে ডেটা টেবিল এলিমেন্ট আছে, ওরকম সেম দেখতেই হয় জিনিসটা। এখানে তো রেকর্ড নেই, রেকর্ড এলে ডেটা টেবিলটা আরেকবার দেখাবো, কারণ এখানে ডেটা ছাড়া কিছু আসবে না। ডেটা টেবিল আনা যায়, ফিল্ড, যে ফিল্ড গুলো ওপরে আছে না, সেরকমই এখানেও ফিল্ড এলিমেন্টকে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আউটপুটে নামটাকে দিয়ে বলতে পারো। এটা ফিল্ড গেল। চাইল্ড ফ্লেক্স কার্ড গুলো দেখানোর জন্য এখানে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, ফ্লেক্স কার্ডের নাম দিতে হবে, ওই চাইল্ড ফ্লেক্স কার্ডটা চলে আসবে। এটা কোন একটা চাইল্ড ফ্লেক্স কার্ড ছিল, তাহলে এটা কি হচ্ছে, ফ্লেক্স কার্ডের ভেতরে আর একটা ফ্লেক্স কার্ড খুললো। আইকন, কোন আইকন দেখাতে চাইলে কাস্টমার হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে। হ্যাঁ বিকাশ, যদি রিলেটেড লিস্ট যদি করতে চাই তো তখন কি করতে হবে? রিলেটেড লিস্ট মানে আমরা অবজেক্টে রিলেটেড লিস্ট আছে না, ওটা যদি আমি অ্যাড করতে চাই তো ওটা কিভাবে করব? মানে আমি জানি না আমি তোমার কোয়েশ্চেনটা ঠিক করে বুঝেছি কিনা, বাট আমার যেটা মনে হচ্ছে তুমি বলতে চাইছো যে তোমার একটা মেইন রেকর্ড থাকবে আর তার রিলেটেড রেকর্ড গুলো তুমি এখানে হ্যাঁ, শো রিলেটেড লিস্ট আছে। হ্যাঁ তা ওভাবে এক্সাক্ট সেলসফোর্স এর ইয়ে তো করা যাবে না, কারণ এটা একটা ফ্লেক্স কার্ড। আচ্ছা আচ্ছা। বাট তুমি রেকর্ড গুলো শো করাতে পারো, না সেটা তুমি এখানে বললে না একটা চাইল্ডের একটা অপশন, তো হ্যাঁ, এটা চাইল্ড ফ্লেক্স কার্ড। মানে আমি যদি কোনো ফ্লেক্স কার্ডকে অ্যাজ এ চাইল্ড হিসেবে মেইন ফ্লেক্স কার্ডের উপর, প্যারেন্ট ফ্লেক্স কার্ডের উপর ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইল্ড কার্ড এনে সেই ফ্লেক্স কার্ডটাকে ইউজ করি। আচ্ছা, লাইক ওই ফ্লো সাব ফ্লো টাইপের। হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, কিন্তু খালি ডিসপ্লে পারপাস ডেটা। ডিসপ্লে মানে ফ্লেক্স কার্ড মেইনলি কোনো মানে ইনপুট নেয় না, তোমাকে অ্যাজ এ তুমি ডিসপ্লে করাতে পারো ভ্যালু গুলোকে। আচ্ছা বা আচ্ছা, কোনো ভ্যালুকে সিলেক্ট করে তার আইডিটা তুলে অমনিস্ক্রিপ্ট পাঠাতে পারো, বাট ও নিজে কোনো ডেটা ম্যানিপুলেট করতে পারবে না, মানে ওকে। ক্রিয়েট কিছু হবে না। এবার ধরো তুমি রিলেটেড রেকর্ড গুলো দেখাতে চাও, তাহলে কি করলে, তোমার পেরেন্ট ফ্লেক্স কার্ডে তোমার পেরেন্ট রেকর্ড গুলো এলো, যাকে সিলেক্ট করা হলো তার আইডিটা চাইল্ড ফ্লেক্স কার্ডে পাস করিয়ে চাইল্ড হ্যাঁ। ফ্লেক্স কার্ডে তার রিলেটেড রেকর্ড গুলো দেখিয়ে দিলে। এগুলো করা যায়, বাট এক্স্যাক্টলি ওরকম রিলেটেড লিস্টের মতো আলাদা একটা লিস্ট আসবে সাইডে, ওরকম হবে না। আচ্ছা কার্ডের মতো করে এটা তুমি কনফিগার করতে পারবে। ঠিক আছে। যেরকম অ্যাকশন নিয়ে দেখানো হলো যে অ্যাকশনটাকে মানে অ্যাকশনকে অ্যাজ এ বাটন হিসেবে ইউজ করে আমরা পরের ইয়েতে যেতে পারছি, মানে পরের ফ্লেক্স কার্ড বা অন্য কিছু ওমনি স্ক্রিপ্ট ব্যবহার করতে পারছি, ঠিক সেরকমই করতে পারবে এটা। তারপর ইমেজ এলিমেন্ট, ছবি দেখানোর জন্য জাস্ট সিম্পল ইমেজ আছে। কোন একটা মেনু দেখাতে যদি চাও, মেনু দিতে পারো, ড্রপ ডাউনের মধ্যে তার ভ্যালু গুলো আসবে, মেনুর সব কনফিগার করা যায়। তো মেনু আনা যায়, আর কি কি আনা যায়, স্টেট, নিউ কার্ড স্টেট। ওই শুরুতে আমরা যেমন প্রপার্টিজ এ দেখো স্টেট প্রপার্টিজ দেখেছিলাম, ব্ল্যাঙ্ক কার্ড না অ্যাক্টিভ কার্ড আর কন্ডিশনালি তাদের শো করানো, সেরকমই এখানেও
একটা নতুন কার্ড স্টেট আনতে পারো, নিয়ে তাকেও কন্ডিশনালি শো করানো যেতে পারে। আর রিচ টেক্সট এরিয়া, যেটা খুবই কি বলে কমনলি ইউজড হয়, রিচ টেক্সট নর্মাল। তারপর ইনপুট ফিল্ডসও এখানে তুমি নিতে পারো। মানে ধরো তুমি ফিল্ডের ভ্যালু গুলোকে শো করা, বা ধরো একটা ডেট ফিল্ডের ভ্যালু বা ডেট টাইম ফিল্ডের ভ্যালু, তো তুমি ইন্ডিভিজুয়ালি ইনপুট থেকে এই ভ্যালু গুলোকে একটা ড্র্যাগ কর, ধরো কারেন্সি আনে, কারেন্সিটা। তো এর মধ্যে আমাকে ওই ফিল্ডের ফিল্ড বাইন্ডিং এর নামটা দিতে হবে মেনলি। যে আর field ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট, হ্যাঁ সুশান্ত। হ্যাঁ বলছি, আমি ফ্লেক্স কার্ডে এরকম কল করিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি হচ্ছে চাইল্ড ফ্লেক্স কার্ড আমি না আগে বানাইনি। তো যদি আমি ফ্লেক্স কার্ড এর এই নামগুলো করে মানে রেডি করার পর তারপর যদি আমি এটাকে চাইল্ড ফ্লেক্স কার্ড করতে চাই, সেটা কি তখন পসিবল? না, কারণ আমি কোনো অপশন খুঁজে পাইনি। না পাবে না, তোমাকে আবার নতুন ফ্লেক্স কার্ড বানাতে, তুমি যখন ফ্লেক্স কার্ডটা বানাচ্ছো তোমাকে, আচ্ছা এখানে কোনটা ফোন করে একটা নতুন বানানো যেতে পারে, ওখানে হ্যাঁ। চাইল্ড চেক করতে হবে। ওটাকে চাইল্ড করতে পারো, বাট মানে এক্সিস্টিং ফ্লেক্স কার্ডকে তুমি কোনো চাইল্ড করতে পারবে না। একদম ফ্লেক্স কার্ডের শুরুতে চাইল্ড করতে পারো, আর নইলে ক্লোন করে চাইল্ড করতে পারো। হ্যাঁ, মানে একটা নতুন ফ্লেক্স কার্ডে ইন কেস ধরো এখন হয়তো দরকার পড়ছে না, বাট প্রজেক্ট রিকোয়ারমেন্ট হিসেবে হয়তো ইন ফিউচার আমার দরকার পড়ছে, তখন ওটাকে চাইল্ড ফ্লেক্স কার্ড বানাতে হবে। ক্লোন করো। তো তখন আচ্ছা ক্লোন করতে হবে। ক্লোন করো, সেম ফাংশনালিটি থাকবে, জাস্ট ওটা আরেকটা নতুন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখানে চেক বক্সটা যদি চেক করে দিই, মানে এই যে চাইল্ড ফ্লেক্স কার্ড হিসাবে, আর এটাকেই যদি আমি প্যারেন্ট হিসাবে ইউজ করতে চাই, সেইভাবে কি পসিবল? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ফ্লেক্স কার্ডটা তোমার কাজ করবে, ওটাতে কোনো প্রবলেম হবে না। মানে তুমি যদি এই ফ্লেক্স কার্ডটাকে অন্য কোথাও ইউজ করতে যাও, সেক্ষেত্রে তোমার চাইল্ড দরকার। কিন্তু তুমি যদি মনে করো যে এই ফ্লেক্স কার্ডটাকে এজ এ প্যারেন্ট ইউজ করবে, তো সেটা তুমি করতেই পারো, ওটাতে কোনো অসুবিধা নেই। মানে চেক বক্সটা আমি চেক করে রাখলাম, কিন্তু অ্যাজ আমি প্যারেন্ট হিসাবে ইউজ করছি, তখন পসিবল? হ্যাঁ হ্যাঁ, সেটা পসিবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওমনি স্ক্রিপ্টেও তুমি দেখবা রিইউজেবল থাকে, কিন্তু তুমি সেই ওমনি স্ক্রিপ্টটাকে এজ এ প্যারেন্ট ইউজ করতেই পারো, আবার সেটাকে চাইল্ডও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। মানে হ্যাঁ, ওমনি স্ক্রিপ্টে তো অপশন আছে যে আমি পরে চাইলে পরে ওটাকে মানে রিইউজেবল করে আমি ওটাকে চাইল্ড বানাতে পারি। হ্যাঁ, হুম। কিন্তু এটাতে নেই, এটাতে তোমাকে ক্লোন করতে হবে। আচ্ছা ঠিক আছে। মানে কেউ চাইল্ড মানে এমন না যে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না, ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারবে, অন্য কার্ডেও কাজ করতে পারবে। ইনপুট ফিল্ড এখানে দেওয়ার জায়গা আছে। মানে আমরা ডেটা কিছু বললে সুশান্ত, ওই ইনপুট ফ্লো ভেরিয়েবলে যে কাজ ওরকম টাইপেরই। এবার আমরা একটা ডেটা সোর্স আনি, ডেটা সোর্স এনে এখানে সব ভ্যালু গুলো শো করাই, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। কারোর কোনো কোয়েশ্চেন এখনো অবধি? আপাতত নেই, বাইন্ডিং এর সময় আছে। আচ্ছা ঠিক আছে, ডেটা সোর্স আগে দেখে নিই ডেটা র্যাপটারটা আমাদের কি কি ভ্যালু আনছে। ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকাউন্ট ডিটেলস, বা ধরো অপরচুনিটি ফ্রম অ্যাকাউন্ট করি, এই ডেটা র্যাপটারটা খুলে দেখে নিই ওখানে কি কি ফিল্ড আছে। আচ্ছা, যেটা বিকাশ বলছিল যে চাইল্ডটাকে আমি যদি মানে দেখাতে চাই অ্যাজ এ কার্ড হিসাবে, তো আমি ডাইরেক্টলি চাইল্ডের আইডি ফেচ করে আমি ওইভাবেও তো শো করাতে পারি রিলেটেড রেকর্ড গুলো। হ্যাঁ, মানে একটা কোনো অ্যাকশন বাটন রেখে তুমি সেই বাটনটা ক্লিক করলে তার আইডিটাকে তুমি পাঠিয়েও তুমি শো করাতে পারো রিলেটেড হিসেবে, কিন্তু অ্যাজ ইট ইজ ওরকম হয়তো হবে না, বাট হবে। আচ্ছা আচ্ছা, এই পাশাপাশি যে ফিল্ড শো করায় না, ওটা মনে হয় কত 12টা না 14টা বা 16টা এরকম কিছু একটা লিমিট আছে না? হ্যাঁ, লিমিট আছে 12। মানে যেরকম আমরা লিস্ট ভিউতে যেরকম শো করি, ওরকম যদি আমি শো করাতে চাই তো ওই লিমিটের মধ্যে আমাকে শো করাতে হবে। মানে কোনটার কথা বলছো বুঝলাম না। না, এই যে পাশাপাশি আমরা যখন অ্যাড করি না, মানে একটা একটা করে ফিল্ড আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করছি, করে যদি আমরা পাশাপাশি মানে রো ওয়াইজ যদি আমরা করতে চাই, তো ওখানে তো একটা আচ্ছা, লিমিট হ্যাঁ দেখায় না? হ্যাঁ, 12টা মনে হয়, 12 মানে একটা ইয়েতে মনে হয় 4টে, মানে একটা লাইনে 4টে ফিল্ডই শো করানো যায়। 3 চারটের বেশি মনে হয়।
এবার ওই মানে যদি একটা ছোট বড় হবে এরকম হবে, মানে হ্যাঁ। 12 অব্দি নেয় এটা উইথটা, হুম, ঠিক আছে। যেরকম দেবো আর কি, তাইলে 12টাও শো করানো যায় একটা একটা করে, তখন আর রেকর্ডার খুঁজে পাওয়া যাবে না। এটাই। এখানে কত ক্লোজ ডেট অলরেডি ছিল, এলো উড়িয়ে দিই একটা। 4টে ফিল্ডই আমরা ধরো শো করাবো ডেটা টেবিলে বা কোনো একটা এলিমেন্টে। এবার প্রিভিউ করে দেখে নে। অর্ডার বাইটা সরিয়ে দিতে পারতে আমার, থাক, ওটা মনে হয় যখন অনেকে রিপিট হবে এটা একটা ইয়ে হয়ে যাবে যে পরপর আসছে। আমাদের কার একটা যেন এর মনে ছিল অনেকগুলো অপরচুনিটি। দেখে নে রিলেটেড। হ্যাঁ আছে অনেকগুলো। তো ডেটা র্যাপটার কাজ করছে। আমরা এখানে ডেটা র্যাপটার নিয়েছি, ডেটা র্যাপটারের নামটা দিলাম ইনপুট ম্যাপ। এখানে তোমার কি ভ্যালু পাস করাতে হবে। এবার ধরো কিতে কি যাচ্ছে, আমাদের যেটা যায় এখানে অ্যাজ ইউজুয়াল এই কিটা, এসএসসি আইডিটা যাবে এখানে না। হ্যাঁ, আর এখানে আমি দিচ্ছি রেকর্ড আইডি। রেকর্ড আইডি কেন দেব, ধরো এই ফ্লেক্স কার্ডটা কোনো একটা কি বলে লাইটনিং রেকর্ড পেজে বসানো আছে, রেকর্ড আইডি নিলে অটোমেটিক্যালি ওই ধরো এখানে বসানো আছে, তো এর আইডিটা নিয়ে এই ফ্লেক্স কার্ডটা কাজ করবে। মানে ওমনি স্ক্রিপ্টে যেরকম আমরা কনটেক্সট আইডিটা ইউজ হচ্ছে ডাইনামিক করার জন্য, ঠিক সেরকম এখানে ফ্লেক্স কার্ডে রেকর্ড আইডিটা ইউজ হবে ডাইনামিক করার জন্য। এবার আমরা টেস্ট করার জন্য রেকর্ড আইডির মধ্যে ভ্যালু একটা বসিয়ে দেখতে পারি। মানে এখানে তোমার যেটা তুমি বসাবে ওটাই কি চলে আসে অটোমেটিক্যালি। এই আইডি করলাম তো আইডি চলে এলো। যাই হোক, এটাকে সরিয়ে দিই আর এটা করে দিই রেকর্ড আইডি। আর রেকর্ড আইডি হচ্ছে আমার এই অ্যাকাউন্টের আইডিটা। তাহলে এবার কি হবে, যখন আমি 7 ফেচ করব এই রেকর্ড আইডিতে এই ফ্লেক্স কার্ডে সব ডেটাগুলো চলে আসবে। এই যে জেসনে চলে এসছে, ওই সেম জেসনটা যেটা তোমার ডেটা র্যাপটারে এলো ফ্লেক্স কার্ডেও এটা চলে এসছে টেস্ট করেছি যখন। তাহলে এবার দেখবে ফিল্ডস এর মধ্যে ওই ফিল্ড গুলো চলে এসছে, যে কটা ফিল্ড আমার ডেটা সোর্স রিটার্ন করছে। তো আমি ফিল্ড গুলোকে শো করানোর জন্য এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। যখন ফার্স্ট ফিল্ডটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এর প্রপার্টিজে এলিমেন্ট নেমটা ফ্লেক্স কার্ডে অটো পপুলেট হয়ে যায়। লেবেলটাকে ধরো এখানে আমি করে দিলাম শুধু ক্লোজ ডেট। যদি কোনো ভ্যালু না আসে ক্লোজ ডেটে তাহলে প্লেস হোল্ডারে আউটপুট দেখাবে, আর যদি ভ্যালু থাকে তাহলে তো প্লেস হোল্ডারে কোনো ভ্যালু থাকবে না। ফিল্ড টাইপ হলো ডেট, মানে এটা অটোমেটিক্যালি নিয়েছে, তুমি চাইলে চেঞ্জও করতে পারো। ডেট টাইম, সাপোজ এটা ধরো ডেট টাইম, হ্যাঁ ধরো ডেট টাইম থাকলে আমি শুধু ডেট দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফিল্ড টাইপে শুধু ডেট নিয়েও দেখাতে পারি। আবার যদি ডেট টাইম দুটোই দেখাতে চাই তাহলে যেরকম হলো ডেট টাইম হিসেবেও দেখানো যায়। এখানে আউটপুটটা হচ্ছে তোমার এই ভ্যালুটা, ডেটা সোর্সে জেসনে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কি তোমার আউটপুটে আসবে। যেহেতু আমি ফিল্ডটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, এগুলো অটো পপুলেট হয়ে গেছে। ফরম্যাট দিতে পারবে, ধরো এখানে মান্থ ডেট করা আছে, আমি ডেট মান্থ করে দিলাম যেটা আমাদের ইউজুয়ালি ইউজ হয়, তো এটা চলে এলো। এবার হেল্প টেক্সট দিতে পারো, দিস ইজ জাস্ট হেল্প টেক্সটই লিখলাম। তো ফ্লেক্স কার্ডে যখন কেউ এই আই এর ওপরে যাবে এখানে এই হেল্প টেক্সটটা লেখাটা দেখাবে, হেল্প টেক্সটও আনা যায়। তাহলে ফিল্ডকে তুমি এখান থেকেও ড্র্যাগ এন্ড ড্রপ করলে তোমার কি হচ্ছে, এই ভ্যালুগুলো অটো পপুলেট হয়ে আসছে। আবার তোমার যদি দরকার পড়ে তুমি নিচ থেকেও এই ফিল্ড এলিমেন্টটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো, নিয়ে আউটপুটে তোমার ডেটা সোর্স যে ফিল্ডগুলো রিটার্ন করছে সেগুলো চলে এসছে, এখান থেকেও কনফিগার করতে পারো। একই ব্যাপার ফিল্ডের ব্যাপারটা। এবার ধরো আমি এখানে সবকটা ফিল্ডকে আনলাম,
সবকটা না, অপরচুনিটি নেম, জাস্ট করে দিলাম লেভেলটা নেম, তারপর স্টেজ আর ক্লোজ স্টেট, তাহলে এখানে চলে এলো। এবার আমাদের রিপিট ফ্লেক্স কার্ডটা অন করা আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি প্রিভিউ করি, এই প্রত্যেকটা রেকর্ডের জন্য কার্ডটা রিপিট হবে। মানে যে কটা রেকর্ড আছে সে কটা ভ্যালু শো হবে অ্যাজ এ কার্ড হিসেবে। এখানেও সেম ওমনি স্ক্রিপ্টের মতন ডেটাজেশন অ্যাকশন ডিবাগার আছে, যদি যে অ্যাকশনটা ইউজ হচ্ছে সেটাকে ডিবাগ করা যাবে, আর এর ডেটাজেশনটাও দেখা যাবে। এই যে এক একটার ভ্যালু চলে আসলো। যদি রিপিট রেকর্ডসটা না থাকতো তাহলে অনলি একটা আসতো, যেহেতু এখানে রিপিট রেকর্ডস আছে ওই জন্য কার্ডটা রিপিট হয়েছে আর মাল্টিপল রেকর্ডস শো হচ্ছে এখানে। রিপিটটা অফ করে দিলাম, তো একটাই কার্ড আসবে, একটাই আসবে। কোন কার্ডটা নেবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, তাই তো? না, হয়তো ফার্স্ট এডটাই নেবে, মানে ফার্স্ট যে কি হলো হচ্ছে কেন তো কথা না, রিপিট রিফ্রেশ করে তো কাজ করে। রিপিট হয় না, কারণ আমরা একবার আটকে গেছিলাম অনেকক্ষণ, তারপর দেখলাম আমাদের রিপিট অফ করা ছিল, ওই জন্য। এটা কেন আসছে জানি না। ব্ল্যাঙ্ক কার্ড স্টেটটা একবার অন করে দেখতে হবে, তাই না? কার্ডটাকে সিলেক্ট করি, ব্ল্যাঙ্ক কার্ডে আমার মনে হয় না এটা কিছু লাভ আছে। করে দেখ, আজব কেস। কিছুই হচ্ছে না। ঠিক আছে, এটা আমরা যতদূর জানি রিপিট হলে, রিপিট অফ এটা রিপিট হয় না, বাট যদি আসে ঠিক আছে, এটা পরে দেখবো যে কেন হচ্ছে। বাকি এলিমেন্ট গুলো দেখে নি। এটা গেলে এভাবে আমরা ফিল্ড গুলোকে শো করছে। রিপিটটা কি অন করে দিই, প্রপার্টিজ না, ফিল্ডস দেখালাম। এবার ধরো কোনো ডেটা টেবিল আনতে চাই আমি, তাহলে ডেটা টেবিল আনলাম। ডেটা টেবিল যে মুহূর্তে আনলে তোমার ডেটা যেগুলো ডেটা সোর্স রিটার্ন করেছে সবাই একটা টেবিলের মতো চলে এসছে, ঠিক আছে? আমরা মেইনলি এখানে আজকে কমনলি ইউজড এলিমেন্টস গুলোই দেখাচ্ছি, যেমন ফিল্ডস, আর এখন আসছে ডেটা টেবিল। এবার এই ডেটা টেবিলে তুমি কোন কোন কলাম দেখাতে চাও, তার লেবেল কি হবে, সেগুলো সবই কনফিগার করা যায়। ফিল্ড নেমটা চেঞ্জ করা যাবে না, কারণ ওটা হচ্ছে তোমার ডেটা সোর্সের যেটা রিটার্ন করছে ফিল্ড, সেটার নেম, তো এটাকে কিছু করার নেই। লেবেল চেঞ্জ করা যেতে পারে, শুধু ক্লোজ ডেট। ইজ সর্টেবল, যদি ট্রু থাকে তাহলে এর উপর ক্লিক করলে সর্ট হয়ে যাবে। ইজ সার্চেবল, ফলস আছে। টাইপ, টেক্সট, নাম্বার, যা যা হয় সব। ইজ এডিটেবল, ইজ ইউজার সিলেক্টেবল, ইজ ভিজিবল, এগুলো করা আছে। মানে এগুলো সেলফ এক্সপ্লেনেটরি, যে কোনটায় ক্লিক করলে কি হবে। আমরা ধরো কি চাই, যে আইডিটা লোককে শো করাবো না, তাহলে কি করব, যে আইডিটার ভিজিবিলিটিটাকে সরিয়ে দেবো, ফলস করে দিলাম। এটা কি চলে গেছে নেমটা, ঠিক আছে, সেভ করলাম। তাহলে দেখো আইডিটা চলে গেল, এটা সুন্দর দেখতে ডেটা টেবিল এসছে। এবার এর অনেক কিছু অ্যাট্রিবিউটস তুমি দিতে পারো, যেমন ইজ সার্চেবল অন করলে এর মধ্যে রেকর্ড সার্চ করার অপশন চলে আসে। সেল লেভেল এডিট, ইনলাইন এডিটিং, মানে এখানে ক্লিক করে এই ডেটা এডিট করার অপশন আসে। রো ডিলিট, ডিলিট করবে কিনা অপশন চলে এলো। টেবিলের যে হেডার আছে এটা হাইড করা যেতে পারে। ইউজার সিলেক্টেবল, হ্যাঁ হ্যাঁ ঋতব্য তো বলো। বলছি তুমি বলছিলে তো মানে এখান থেকে কোনো ডেটা সেভ মডিফাই করা যায় না, তো এডিটেবল করলে আমি ধরো একটা এডিট করলাম, তো ওটা সেভ হবে কি করে? ওটা তুমি ফ্লেক্স কার্ডটাকে যেখানে অমনিস্ক্রিপ্টে ইউজ করবে মানে সেখানে, এই ফ্লেক্স কার্ডটাকে কোনো ওমনি স্ক্রিপ্টে ইউজ করতে হবে, ইন্ডিভিজুয়ালি কিছু হবে না। মানে ফ্লেক্স কার্ডটাকে ওমনি স্ক্রিপ্টে ইউজ করলে তাহলে তার ডেটাটা আপডেট হবে, কোনো ভ্যালু পুট করতে পারবে না এখানে। আপডেট, অথবা এখান থেকে অ্যাকশনকে কল করে ইভেন্ট লিসেনার করে অনেক ঝামেলা করে করা যেতে পারে।
বাট কিন্তু কোনো এটা- ভ্যালু পুট হবে না যে মানে এই ভ্যালুটা আপডেট হয়ে এটা হবে, সেটা হবে না। ইউজার সিলেক্টেবল রো, এখানে এটা সিলেক্ট করলে যাকে সিলেক্ট করবে তার আইডিটা ফ্লেক্স কার্ড তুলে জেসনে পাঠিয়ে দেবে। সেম কলমও সিলেক্ট করা যেতে পারে। ফায়ার ইভেন্ট অন ডিলিট কনফার্ম, এটা কি এটা জানি না। এটা এনেবল টু ফায়ার এ ডিলিট কাস্টম ইভেন্ট, সেটা গেল। তারপর কনফার্ম মডেল, ড্র্যাগেবল, রো লেভেল এডিট, সেল লেভেল এডিট ছিল, রো লেভেল এডিটও আছে, তো সব অনেক কিছু আছে ডেটা টেবিলে। মানে এগুলো সিলেক্ট করলে পার্টিকুলার একটা রেকর্ড সিলেক্ট হবে। এখানে আরো অনেক কনফিগারেশনের অপশন আছে, তো ডেটা টেবিল এভাবে ইউজ হয়। তারপর আর কি দেখানো যেতে পারে? আর ফ্লেক্স কার্ডে কিছু করে একটু টাইম নেবে, কারণ যেমন আমি তোর এই ফ্লেক্স কার্ডটাকে নিউ ভার্সন করেছি, করে আমি ডেটা টেবিলটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু স্টিল এটা এখনো দেখিয়ে যাচ্ছে আমাকে, মানে ক্যাশেস ক্লিয়ার করেও এটা শো হচ্ছে। ও এটা খুবই বাজে ব্যাপার, মানে এত টাইম নিচ্ছে রিফ্লেক্ট হতে। হুম, ঠিক আছে, তাহলে এখানে আমরা জাস্ট বেসিক ডেটা টেবিলটা দেখলাম। আর কি ব্লকটা আনি, ধরো এই ব্লকের মধ্যে সবাইকে আনলাম। আমরা কি ব্লক ইউজ করিনি বলে ওটা রিপিট হলো? বুঝতে পারছি না। আমি ওটা দেখারই চেষ্টা করছি, বাট এখন ওটা একই জিনিস শো করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার অ্যাকশন আনি। অ্যাকশন এখানে ধরো আনলাম, বা কোথায় আনি, এই শুরুতে একটা অ্যাকশন আনলাম, নিয়ে ওকে করলাম ডিসপ্লে অ্যাজ বাটন, ব্র্যান্ড দিলাম। নিউট্রাল করলে এরকম জাস্ট ট্রান্সপারেন্ট থাকে, আউটলাইন আসে শুধু, বিভিন্ন মানে দেখতে তোমার মতো করে করতে পারে। আমি ব্র্যান্ড দিলাম, নিয়ে অ্যাকশন। অ্যাকশনে ধরো কি করা যেতে পারে, আমি চাই কার্ডটা রিলোড হবে। যদি শুধু এইটুকুই থাকে তাহলে আমি জাস্ট রিলোড করে প্রিভিউ করছি, দেখো কি হয়। এটা কিছু একটা প্রবলেম করছে, আসেনি দেখো। আসে না, আমি এখন অব্দি ডেটা টেবিলটাই ওড়াইনি, আমি ডেটা টেবিলটাকে উড়িয়ে দিয়েছি। ওই জন্যই রিপিট হচ্ছিল মনে হয়। ওইটা দেখারই চেষ্টা করছি, মানে খুবই বাজে অবস্থা ফ্লেক্স কার্ডের। বসে থাক, এখন অব্দি আমারটাই ডেটা টেবিল দেখিয়ে যাচ্ছে। ওই জন্য এটা রিপিট হচ্ছিল, বিকজ ও আগেরটাতেই ছিল। এই যে এসছে এবার কুকিজ ক্লিয়ার করলাম, তো এই কার্ডটা রিলোড হয়ে গেল। তোমার রিকোয়ারমেন্টের উপর বেস করে তুমি অ্যাকশন গুলো সব লিখবে, বানাবে। আর কি করা যেতে পারে, আমরা ধরো অ্যাকশনে কোনো ভ্যালু সেট করতে চাই, ডেটা না, কার্ড সেট ভ্যালুস। ধরো এই বাটনটায় ক্লিক করলে টেস্ট ইয়েস এরকম কিছু একটা ভ্যালু সেট হয়ে যাবে। তাহলে আমি কি করি, প্রিভিউ করলাম, জেসনটা এবার আমরা দেখবো। কোনো এখানে টেস্ট বলে কিছু নেই, ক্লিক করলাম, তো এখানে কোথাও একটা ভ্যালুটা সেট হওয়া উচিত। আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দেখাই এটার। ধরো আমরা চাইছি যে এখানে সিলেক্ট বলে একটা বাটন আনবো, সিলেক্ট করলে এই কার্ডের চারপাশে একটা বর্ডার চলে আসবে যে এই কার্ডটা সিলেক্টেড।
সেটা কি করে করা যায় সেটা দেখাই আগে। তো এই যে ব্লকটা আছে, এই ব্লকের মধ্যেও তুমি কোনো একটা অ্যাকশন আনতে পারো। মানে এটাকে করেই দেখাচ্ছি। অ্যাড অ্যাকশন, অ্যাকশনটা হবে গিয়ে কার্ড, কার্ড তারপর টাইপ হচ্ছে সেট ভ্যালুস। এখানে আমি নাম দিলাম ধরো সিলেক্টেড ট্রু। যদি সিলেক্টেড ট্রু হয় তাহলে এবার কি করব, যদি সিলেক্টেড ট্রু হয় তাহলে এখানে কন্ডিশনাল স্টাইলিং একটা আনছি, সিলেক্টেড। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কারণ এবার একটু ইয়ে হচ্ছে, ডিটেলসে যাচ্ছি ওর জন্য। বুঝতে অসুবিধা হলে বলো, আর হ্যান্ডস অন করলে অবভিয়াসলি আরো বেটার বুঝতে পারবে। বাট এটা জাস্ট একটা এক্সাম্পল ফ্লেক্সকার্ড কি কি করতে পারে। তো সিলেক্টেড ভ্যালু যখন ট্রু হবে তখন আমি এখানে বর্ডার আনবো। বর্ডারে গেলাম, বর্ডারটা টপ রাইট বটম লেফট চারধারে একটা বর্ডার আসবে। বর্ডার স্টাইল বা কিছু দিতে পারো। বর্ডার কালার ধরো আমি দিলাম গ্রিন। তাহলে দেখি এটা কাজ করে কিনা। এটা এখনো যায়নি, এখন অ্যাকশনটাই আসছে। ভার্সন 2 তে এখন কি একটা কার্ড শো হচ্ছে। কোনো কারণে এটা ঠিকঠাক চলছে না, মানে দেরি করছে। এটা আসছে না, অ্যাকশনটা যাচ্ছে না। বাট মোট কথা এমন অ্যাকশনে তুমি ডিফাইন করতে পারো যে এখানে সিলেক্ট করলে কার্ডটার চারধারে একটা গ্রিন বর্ডার চলে আসবে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে ফ্লেক্স কার্ড ইউজ হয়, আর ফ্লেক্স কার্ডে আমরা অমনিস্ক্রিপ্টের মধ্যেও ইউজ করতে পারি। তোমরা এই সামনের সপ্তাহে এই সব এলিমেন্টস গুলো ইউজ করে দেখো, নিজেরা হ্যান্ডস অন যত করবে তত বুঝবে অ্যাজ ইউজুয়াল। এবার ফ্লেক্স কার্ডটাকে আমরা অমনিস্ক্রিপ্টে কি করে আনবো সেটাও দেখিয়ে দিচ্ছি। অমনিস্ক্রিপ্টের মধ্যে ফ্লেক্স কার্ডটা এনে আরেকবার ওখানে গিয়ে দেখবে ওটা চেঞ্জেস হয়েছে কিনা। ঠিক আছে, আমার ইন্টারনেট স্লো না, এটা অর্কটা হঠাৎ স্লো হয়ে গেছে। অর্কটা স্লো, আমারও একই হচ্ছে। আচ্ছা তখন বলি ফ্লেক্স কার্ড অমনিস্ক্রিপ্টে দুরকম ভাবে আনা যায়। মানে দুরকম ভাবে মানে কি, ফ্লেক্স কার্ডে অমনিস্ক্রিপ্ট থেকে ডেটা দুভাবে পাঠানো যায়। একটা হচ্ছে গিয়ে ফ্লেক্স কার্ডের মধ্যে তুমি ডেটা র্যাপ্টার বা ডেটা সোর্স যেটা সেটাকে ডিফাইন করে দিলে, নিয়ে রেকর্ড আইডির ভ্যালু অমনিস্ক্রিপ্ট থেকে তুমি পাস করাতে পারো। অথবা তুমি অমনিস্ক্রিপ্টের মধ্যে একটা ডেটা র্যাপ্টার নিলে, ফ্লেক্স কার্ডে কোনো ডেটা সোর্স আলাদা করে নিলে না, অমনিস্ক্রিপ্টে একটা ডেটা র্যাপ্টার নিলে, নিয়ে অমনিস্ক্রিপ্ট থেকে ডেটা ফ্লেক্স কার্ডে পাঠাতে পারো। তো দুভাবে এটা করা যায়। ফাইন্ড কোর্স। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। বলছি যে অমনি স্ক্রিপ্টটা তো কন্ট্যাক্ট আইডি বলে একটা আইডিতে স্টোর হয়, তো ফ্লেক্স কার্ডটা কি আইডিতে স্টোর হয়, মানে ওটা যখন আমি অমনি স্ক্রিপ্টে পাঠাবো? তুমি ওই যেরকম রেকর্ড আইডি দিয়েছি, মানে ধরো তুমি ফ্লেক্স কার্ডের মধ্যে ধরো ডেটা সোর্সটা ইউজ করছো, অমনিস্ক্রিপ্টে করছো না, ফ্লেক্স কার্ডের মধ্যে করছো, তখন ফ্লেক্স কার্ডের ভিতর তোমাকে ডাইনামিক করার জন্য রেকর্ড আইডি বসাতে হবে।
ওই ইনপুট ম্যাপ যেটা দেখালাম আমরা, ওই ইনপুট ম্যাপের মধ্যে তোমাকে রেকর্ড আইডি বসাতে হবে। সেই রেকর্ড আইডিটাই তোমার ওই ওমনি স্ক্রিপ্টের মধ্যে আবার পাঠাতে হবে। ধরো এখানে হ্যাঁ বলো। ফার্স্টে আমি ফ্লেক্সকার্ডের মধ্যে রেকর্ড আইডিটা পাঠাবো ইনপুট ম্যাপে, তারপর সেটাকে আবার অমনি স্ক্রিপ্টে এসে বসাবো। না, তুমি যদি ফ্লেক্স কার্ড মানে ফ্লেক্স কার্ডের মধ্যে ডেটা সোর্সটা নিয়ে আসো, সেই ফ্লেক্স কার্ডটাকে তুমি ডাইরেক্ট অমনি স্ক্রিপ্টে বসাতে পারো। একটা করে দেখা। ধরো আচ্ছা এই স্টেপটা এর মতো থাকুক, একটা স্টেপ আনি। তো এখানে ফার্স্টে আমরা কি করি, ফ্লেক্স কার্ডটাকে আনি। ফ্লেক্স কার্ড লিখলে কিছু আসবে না, কাস্টম লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, বিকজ ফ্লেক্স কার্ড ইটসেলফ একটা এলডব্লিউসি। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ফ্লেক্স কার্ড গুলো যখন এখানে লিস্টে আসে তখন তার নামের সামনে একটা সিএফ আসে। সিএফ মানে ওটা একটা ফ্লেক্স কার্ড। আচ্ছা, আর এটা অ্যাক্টিভেট হলে তবেই শুধুমাত্র আসবে বাই দ্য ওয়ে। তো এটাকে অ্যাক্টিভেট করি আগে। অ্যাক্টিভেট করে পাবলিশ অপশনটাও দেখিয়ে দিই আমরা একবারে। এখানে পাবলিশ অপশনে গেলে আমরা এটাকে আচ্ছা অ্যাড এসভিজি রিসোর্সটা অ্যাড হয়েছে নতুন। এখানে আমরা অ্যাপ পেজে শো করাতে পারি, হোম পেজে, রেকর্ড পেজ, কমিউনিটি পেজ। আমরা চুজ করে নিতে পারি যে আমরা কোন পেজে এই ফ্লেক্স কার্ডটাকে শো করাতে পারি, সেই হিসাবে আমরা পাবলিশ করতে পারি। সেভ করে দেব। আবার এডিটর বলেও একটা নতুন কিছু এসেছে। আচ্ছা, এডিটরে আমরা আই থিংক এটা কোন একটা এক্সএমএল, যেখানে আমি এখানে এক্সএমএল এর মধ্যে আমরা এডিট করতে পারি। আমার মনে হয় বেটার হবে ইন্টারফেস থেকেই করা। এটা ঠিক এলডব্লিউসি এর এক্সএমএলটা ইজ এক্সপোজ টু সব করা ঠিক আছে, বাট ইন্টারফেস থেকেও সেম জিনিস করা যায়। সেভ করলাম। আচ্ছা, এবার একবার রিফ্রেশ করি যাতে অমনি স্ক্রিপ্টের লিস্টে এটা চলে আসে। আচ্ছা, এবার এলডব্লিউসি তে আমার নাম কি, ডিসপ্লে অ্যাকাউন্ট ডিটেলস, এটা করলাম। স্ট্যান্ড অ্যালোন এলডব্লিউসি কখন, ধরো তোমার এলডব্লিউসির সাথে অমনিস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি কোনো নেই, অমনিস্ক্রিপ্টে কি হচ্ছে তাতে এলডব্লিউসি কিছু এফেক্টেড হয় না, তাহলে এটা চেক করে দিতে হয়। আর ফ্লেক্স কার্ডের প্রপার্টি ডিফাইন করার জন্য এখানে এই কম্পোনেন্টটা একটা থাকে, কন্ডিশনালি ভিউ করাতে পারো। তাহলে এখন কি আছে তোমার আমাদের এই ফ্লেক্স কার্ডে, দেখো ডেটা সোর্স বলা আছে একটা, কিন্তু এই যে আইডিটা এটা কিন্তু নেই। আইডিটা যখন কোথাও একটা থেকে ওকে পেতে হবে, ডাইরেক্ট আমি এটা যদি রেকর্ড পেজে বসাই তখন রেকর্ড আইডিটা নেবে, বাট অমনি স্ক্রিপ্টে কিন্তু কোনো আইডি এখনো আসছে না। তাই আমি যদি প্রিভিউ, তাহলে বুঝতে পারছি কিছু আসবে না এখানে। এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়েছে, গ্রে কালার হয়ে গেছে। আচ্ছা, এখানে কি ছিল, হ্যাঁ এখানে এগুলো করা আছে। এই অন্য ভার্সনে চলে গেছে, একটু অন্যরকম জিনিস হচ্ছে একটু। এখানে কিছু ভ্যালু দেখায় না যখন ভ্যালু কোনো আসে না, আর এখানে নামটাই দেখাচ্ছে। এরকম কোনোদিনও হয়নি যে ডাইরেক্ট নামই শো হচ্ছে না, ব্ল্যাঙ্ক থাকে। আমার মনে হয় এই অর্গটা আপডেট হয়েছে, এটা একটা ডেভেলপার অর্গ, আপডেট হয়েছে নিশ্চয়ই, নইলে কেন আসবে এরকম, সব অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফ্লেক্স কার্ডে তাহলে তোমার ডেটা র্যাপ্টারটা আমরা জানি কি ডেটা র্যাপ্টার আছে, বাট ডেটা র্যাপ্টারে কোনো রেকর্ড আইডি পাস হচ্ছে না যখন ফ্লেক্স কার্ডটা অমনিস্ক্রিপ্টের মধ্যে আছে। তাহলে তোমার অমনিস্ক্রিপ্ট থেকে আইডিটা ফ্লেক্স কার্ডে পাস করাতে হবে। যখন এখানে কি লিখবে, রেকর্ড আইডি, রেকর্ড আইডি তো হ্যাঁ হ্যাঁ, আর রেকর্ড আইডির ভ্যালুটা অমনিস্ক্রিপ্ট থেকে ধরো পাস করাবে। তো আমি করে দিলাম কনটেক্সট আইডি। এটা পার্সেন্টাইজের মধ্যেও রাখা যায়, রাখা যায়। এবার রিভিউ করে কনটেক্সট আইডিটা এখানে বসাই। প্রিয়াঙ্কা এরকম ভাবে দেখেছো তো কিরকম ভাবে হচ্ছে, মানে রেকর্ড আইডিটা ফ্লেক্স কার্ডে, পার্সেন্টেজটা সরিয়ে দিই।
পার্সেন্টাইলের জন্য না, এটা অর্গেরই কোনোটা ইস্যু আছে। হুম এটাকে একবার ক্যাশেস গুলো ক্লিয়ার করে দেয়। হুম হুম এটা রেকর্ড আইডি মানে ওই যে ও ফ্লেক্স কার্ডের আইডিটার সাথে আমি অমনিস্ক্রিপ্টের আইডিটা দিলাম। হ্যাঁ, যে ফ্লেক্স কার্ডে যে রেকর্ড আইডিটার মধ্যে আমার ভ্যালু গুলো স্টোর হচ্ছে, হ্যাঁ, ভ্যালুগুলো স্টোর। হ্যাঁ কনটেক্সট আইডি। দেখি এবার আসে কিনা। না, অর্গটা প্রবলেম করছে কিছু একটা, এখানে ভ্যালুটা আসছেই না, মাঝখানে এটা আসছে। এটা একটা নিউ ভার্সন করে দেখ। আমার একটা জিনিস কোশ্চেন আছে এখানে, বল। আমি এই ফ্লোটা বুঝতে পারলাম না, মানে এটা ফ্লেক্স কার্ড থেকে অমনিস্ক্রিপ্টে এলো না অমনিস্ক্রিপ্ট থেকে ফ্লেক্স কার্ডে গেল? ফ্লেক্স কার্ড থেকে মানে ফ্লেক্স কার্ডটা আমরা অমনিস্ক্রিপ্টের মধ্যে আনলাম। ফ্লেক্স কার্ডটা অমনিস্ক্রিপ্টের মধ্যে। ধর তোর কাছে একটা অমনিস্ক্রিপ্ট আছে, যে অমনিস্ক্রিপ্টের মধ্যে তুই এটা মানে ধর সাপোজ একটা ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, সেই ফর্ম ফিল আপের পর তুই সেই মানে যে রেকর্ডটা ক্রিয়েট হলো, সেই ভ্যালু গুলো তুই যে রেকর্ডটা ক্রিয়েট করলি সেটার ভ্যালু গুলো পপুলেট অবস্থায় তুই দেখাতে চাস, সেক্ষেত্রে তুই ফ্লেক্স কার্ড ইউজ করবি। মানে একটা ফ্লেক্স কার্ড নিবি যেখানে তুই অমনিস্ক্রিপ্টে যে ভ্যালুটা সেভ হলো তার আইডিটাকে তুই ফ্লেক্স কার্ডে পাঠালি, পাঠিয়ে তার ভ্যালুগুলোকে পপুলেট করলি, ধর অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ফোন, অ্যাকাউন্ট ইমেল করিয়ে তুই মানে এট দ্য এন্ডে তুই দেখাচ্ছিস যে তোর যে রেকর্ডটা সেভ হলো তার ভ্যালু গুলো। সেই ক্ষেত্রে তুই ওই অমনিস্ক্রিপ্টের মধ্যে ফ্লেক্স কার্ডটাকে ব্যবহার করতে পারিস। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। মানে ফার্স্টে আমি এলিমেন্ট গুলো সাজালাম, দিয়ে সেটাকে আমি ফ্লেক্স কার্ডের মধ্যে গিয়ে আপডেট করলাম, তারপর সেটাকে আবার অমনিস্ক্রিপ্টে দেখাবো। সেরকম করতে হবে মানে আমি বলতে চাইছি, ধর এটা তোমার কাছে ফর্ম রয়েছে, যেমন তুমি জব অ্যাপ্লিকেশন ফর্ম বানালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো মানে চাইছো যে তোমার যখন জব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হচ্ছে, তোমার যে ভ্যালুগুলো তুমি ভরেছো সেই ভ্যালুগুলো তুমি একটা মানে ফর্মে দেখাতে চাও, মানে পপুলেট অবস্থায় দেখাতে চাও, তুমি যে যে ভ্যালুগুলো পপুলেট করেছো আচ্ছা সেটা তুমি ফ্লেক্স কার্ড দিয়ে দেখাতে পারবা, যেটা তুমি এডিট করতে পারছো না, অ্যাজ এ ভিউ শুধু দেখতে পাচ্ছ তুমি। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি ধরো একটা ফ্লেক্স কার্ড বানালে যেখানে তুমি ওই যে জব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হলো সেটার আইডির মানে সেই আইডিটাকে ফ্লেক্স কার্ডে পাঠিয়ে সেই ভ্যালুগুলোকে পপুলেট করালা, করিয়ে তুমি সেই আপডেট করলাম। সেই ভ্যালুটাকে আপডেট করছো, মানে যখন অমনিস্ক্রিপ্টটাকে সাবমিট করছো করার পর তুমি এটা ফ্লেক্স কার্ড দেখতে পাচ্ছ। এবার সেটা তো তুমি ইন্ডিভিজুয়ালি একটা ফ্লেক্স কার্ড বানালে দেখতে পারবে না, তাহলে তোমাকে সেই ফ্লেক্স কার্ডটাকে অমনিস্ক্রিপ্টের মধ্যে আনতে হবে, এনে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এটার সমস্যা তো যাচ্ছে না অনুষ্কা। হ্যাঁ, এ লোড হচ্ছে না আজকে। তাহলে আমি আরেকবার বলি, আমি প্রথমে একটা ফর্ম যেমন জব অ্যাপ্লিকেশন ওরকম একটা ইনপুট আমি বানালাম, বানিয়ে ওখানে ভ্যালু ভরলাম, ভরে সেটাকে ফ্লেক্স কার্ডের মধ্যে দিয়ে আপডেট করলাম। এবার সেটাকে দেখানোর জন্য আমাকে আবার অমনিস্ক্রিপ্টে আনতে হচ্ছে। মানে অনেক ভাবে ইউজ করা যেতে পারে, এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল দিলাম এটা। ধরো তারপর তুমি এরকম করতে পারো যে তোমার কাছে একটা ফ্লেক্স কার্ড রয়েছে, সেই ফ্লেক্স কার্ডের মধ্যে ভ্যালু রয়েছে, এবার তার নিচে কোনো ফর্ম রয়েছে সেটা রিলেটেড, এবার তুমি ফর্মের মধ্যে যে ভ্যালুটা পুট করে আপডেট করছো তোমার ওই ফ্লেক্স কার্ডটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে, এরকম সিনারিও হতে পারে। এটা তো আজকে কাজ করছে না, আমরা ফ্লেক্স কার্ড অমনিস্ক্রিপ্টে দেখাতে পারছি না, তো একটা কাজ করি। আচ্ছা, এটা আমি জব অ্যাপ্লিকেশন একবার ইউজ করেছিলাম, তো আমার এরকম সেমই দেখাচ্ছিল, বাট যখন আমি লঞ্চ করলাম তারপরে কিন্তু আমার শো করলো প্রিভিউতে তোমারও আসছিল না? না। মানে ওটা রেকর্ড মানে কোনো পেজে, হ্যাঁ রেকর্ড পেজে আমি লঞ্চ করিয়ে তারপর আমি শো করিয়েছি, একবার তখন দেখ, পপুলেট হয়েছে। আচ্ছা, আজব জিনিসপত্র হচ্ছে। দেখি। এমনিতেই অমনি স্টুডিও মানে অন্যরকম টাইপের। এই অর্গটি আমাদের ইউজ করা নরমাল অর্গের মতো নেই আর, না ঠিক আছে। মানে এই উইন্টার 24 এটা আপডেট হয়ে পুরো। হ্যাঁ ঠিক, যাই হোক রেকর্ডে তাহলে অমনিস্ক্রিপ্টে ইউজ করি, এটা কনটেক্সট আইডি করা আছে, তাহলে অ্যাক্টিভেট ভার্সন
Demo to find course. ফ্লেক্স কার্ডে কোনো ভ্যালু আসছে না আপাতত, ব্ল্যাঙ্ক আসছে। আচ্ছা, একটু ডিবাগ করি। ডিবাগও করতে পারবে না, কারণ এটা তো কাজই করছে না। পার্সেন্টেজ দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, এই রেকর্ড এডিটে লেখার স্টাইলটা কি ওরকম মাঝখানে ড্যাশ দিতে হবে? হুম হুম। কিন্তু ফ্লেক্স কার্ডে তো ড্যাশ ছিল না। না, কিন্তু মানে ওমনিস্ক্রিপ্টের মধ্যে যখন ফ্লেক্স কার্ড ইউজ হয় তখন মানে আইডি দিয়ে তুলে রেকর্ড আইডিটা ওরকম ভাবে দিতে হয় হাইপেন দিয়ে। আসছে না। আপডেট হয়নি এটা। কুকিজ তো ক্লিয়ার করছি, আর কি করবো, এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, লগ আউট না হয়ে যায়। একটা ইউজ হয়েছে সেরকম দেখালে। সেটাই ভাবছি। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করছি, কারণ জাস্ট এবার দেখাবো যে কিরকম দেখতে হয়। স্টপ রেকর্ডিং।